नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। आज आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि तोमादेर साथे शेयार करार जोन्नो। आमार संगे थेके देखते थाको तोमरा रेसिपिटा। रेसिपिर थाम्बनेल बा छवि देखे तोमरा सकलेई बुझते पेरेछो आमी ड्राई चिली चिकेनेर रेसिपि तोमादेर साथे शेयार करछि। ड्राई चिली चिकेन करार जोन्नो आमी एखाने चिकेन नियेछि किन्तु 2 किलो। তোমরা দেখতেই পাচ্ছ চিলি চিকেনের জন্য যে চিকেনটা নিয়ে এসেছি সেটা কিন্তু পুরোটাই বোনলেস চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়েছি ডিম, আদা রসুনের পেস্ট, নুন, লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও কিন্তু ইউজ করতে পারো। এবার এই সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এই সময় কিন্তু হাত দিয়েই তোমরা মেখে নেবে, কোনো রকম স্পুন ইউজ করবে না। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। 1.5 ঘন্টা পরে আমি কিন্তু এবার এগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে ম্যারিনেট করার পর আমি 1.5 ঘন্টা রেখেছিলাম। তোমরা চাইলে আরও একটু বেশি সময় রেখে দিতে পারো যদি হাতে সময় থাকে, না হয়তো 1 ঘন্টা মিনিমাম রেখেই দেবে, তাহলে খুব সুন্দর করে নুনটা আর মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ভালো মতন ঢুকে যাবে। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ কড়াই গরম করে তাতে রিফাইন তেল দিয়ে চিকেনগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চিলি চিকেনের চিকেনগুলো ভাজার জন্য সর্ষের তেল ইউজটা খুব কমই লোকে করে। সব থেকে ভালো হবে কিন্তু রিফাইন তেল দিয়ে যদি কোনো কিছু ফ্রাই করে নাও, তাহলে তার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি কিন্তু এখানে রিফাইন তেল দিয়েই চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলোকে যখন নাকি তেলের মধ্যে আমি দিয়েছি, তোমরা দেখেছো একটা একটা করে চিকেনগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়েছি, সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি না। চিকেনগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। চিলি চিকেনের জন্য কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আমি শুধু গ্রিন কালারের ক্যাপসিকামই দিয়েছি, তোমরা চাইলে আরও দুটো যে কালার হয় সেই কালারেরও দিতে পারো। এবার দেখতে পাচ্ছ রসুনও কুচিয়ে নিয়েছি। চিকেন ভাজার তেলের মধ্যে প্রথমে রসুনগুলোকে কিছু সময় ভেজে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। তোমরাও যখন করবে প্রথমে কিন্তু আগে ক্যাপসিকামটাকেই ভেজে নেবে, এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ। আরেকটা জিনিস তোমরা সকলেই দেখতে পাচ্ছ, আমি কিন্তু ড্রাই চিলি চিকেন করার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ এই সমস্ত কিছুকে খুব বড় বড় করে দেইনি, কেটে মোটামুটি সাইজের কেটেই দিয়েছি। 2-4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা কীরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে নেবে। চিলি চিকেন সচরাচর লোকে একটু বেশি ঝাল খেয়ে থাকে। বাড়িতে যদি বাচ্চা থাকে ছোট, তাহলেই একটু ঝালের পরিমাণটা কম দেওয়া হয়। এই কারণেই আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম, তোমরা কতটা ঝাল দেবে সেটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। এরপরেই দেখতে পাচ্ছ তোমরা এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোর সাইজগুলো কিন্তু আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যেরকম সাইজে কেটে দিয়েছিলাম সেই রকমই করে কেটে দিয়েছি। দেখো টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এই সময়তে কিন্তু আদা রসুনের পেস্টটা খুব বেশি দেব না, তাহলে আদা রসুনের গন্ধটা কিন্তু থেকে যাবে। আর চিলি চিকেনের মধ্যে রসুনের গন্ধটা কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। এরপরে দেখো দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস আর সয়া সস। সয়া সসের পরিমাণটা একটু বেশি তোমরা কিন্তু দেবে চিলি চিকেনের মধ্যে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। চিলি চিকেনের মধ্যে ঝালের পরিমাণটা যাতে একটু বেশি হয়, এই কারণে আমি কিন্তু এর মধ্যে 2 চামচ আরও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এটা কিন্তু আমি ড্রাই চিলি চিকেন তৈরি করছি, যার জন্য আমি কিন্তু কোনো রকম বেশি গ্রেভি তৈরি করলাম না। দেখো মশলা আর পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের খুব সুন্দর করে মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি চিকেনের ফ্রাইগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু জল, কারণ জলটা না দিলে কিন্তু খুব সুন্দর করে মিক্সচারটা তৈরি হচ্ছিল না।
তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার ড্রাই চিলি চিকেনটা কিন্তু তৈরি প্রায় কমপ্লিট হতে চলেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে, কারণ যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটার থিকনেসটা কিন্তু কর্নফ্লাওয়ারের গোলা একমাত্র দিলে পরেই হবে, নয়তো কিন্তু হবে না। কর্নফ্লাওয়ারের গোলাটা কিন্তু খুব সামান্যই আমি দিয়েছি, কারণ আমি এখানে ড্রাই চিলি চিকেন তৈরি করব। আর আমার কিন্তু চিলি চিকেনটা একদম রেডি সার্ভ করবার জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে আমার পাশে থেকো। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটাও টিপে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি আশা করব আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের সামনে। বাই বাই বন্ধুরা।